সয়াবিন আমরা কম বেশি অনেকেই ভালোবাসি, আবার অনেকেই অপছন্দ করি। যারা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা খুবই পছন্দ হবে, আর যারা পছন্দ করেন না তারাও একবার কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখুন। এটুকু বলতে পারি, রেসিপিটা করার পর আর খেয়ে আপনারা যদি প্রশংসা না করেছেন তাহলে বলবেন। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সয়াবিনের কোপ্তা কারি। তো চলুন বন্ধুরা, দেরি না করে এই সুন্দর রেসিপিটা শুরু করা যাক। সয়াবিনের কোপ্তা কারি বানানোর জন্য আমি এখানে 50 গ্রাম পরিমাণে ছোটো দানা সয়াবিন নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তাতে অল্প কিছুটা জল দিয়ে সয়াবিনগুলো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন 7 মিনিট পর ফিরে এসেছি। সয়াবিনগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ঠান্ডা জলের মধ্যে সয়াবিনগুলোকে নামিয়ে নিচ্ছি। নর্মাল রুম টেম্পারেচারে রাখা যে জল সেটার মধ্যেই নামিয়ে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা হতে দেব। যখন সয়াবিনগুলো ভালো করে ঠান্ডা হয়ে যাবে, আমি সয়াবিনগুলোকে জল থেকে ভালো করে ছেঁকে নিয়ে হাত দিয়ে চিপে সমস্ত জলটা বের করে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির জারের মধ্যে দিয়ে আমি সয়াবিনগুলো কিমা করে নেব। সব সয়াবিনগুলো নিয়ে নিয়েছি আর কিমা বানিয়ে নিলাম। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিনের কিমা, স্বাদ অনুযায়ী লবণ, রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলা। 3 চামচ পরিমাণে এখানে আমি বেসন ব্যবহার করেছি। কুচনো পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের, আর নিয়েছি ধনেপাতার কুচি। ব্যাস, এখানে আর কিছুই লাগবে না। খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে আমি একটা স্মুথ পেস্ট এখানে তৈরি করে নেব, যেটা হালকা একটু শক্ত হবে, একদম টেলটেলে পেস্ট নয়। যদি মাখাতে মাখাতে পেস্টটা একটু নরম মনে হয় সেক্ষেত্রে আবারও একটু বেসন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন। যখন দেখবেন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, এই মিশ্রণটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। হাতের মধ্যে অল্প কিছুটা পরিমাণে নিয়ে এইভাবে গোল গোল করে বল আকারে গড়ে নিতে হবে। এখানে আমি সব কটা বল গড়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে কোপ্তাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এই ভাজতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যেই ভালো করে ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে যখন সুন্দর এরকম একটা কালার চলে আসবে, উঠিয়ে নিয়ে আমি প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। আবারও একইভাবে বাকি বলগুলোকেও এখানে আমি ভেজে তুলে নিলাম। সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। সেই আলুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এগুলোকে উঠিয়ে নিয়ে প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। এই কোপ্তা কারি রেসিপিটা এতটাই সুন্দর হয় যে আপনারা যে কোনো দিন যে কোনো সময় এটাকে বানিয়ে ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা ঠিক কতটা পরিমাণে সুন্দর হয়েছে। নর্মাল চা খাওয়ার সময় বা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। এবারে মেন রান্নাটা করার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। জিরেটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেবেন, মিনিট 2 সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেবেন। দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে আমাদেরকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। মিনিট 2 সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতার যে ডাঁটাটা থাকে সেই ডাঁটাটা। এই ধনেপাতার ডাঁটাটা দিলে কিন্তু খুব ভালো একটা গন্ধ আসে আর খেতেও খুবই ভালো লাগে। তাই চেষ্টা করবেন ধনেপাতার যে ডাঁটাটা হয় সেটা দেওয়ার। যখন
এর মধ্যে থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কিছু মশলা আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখানে আর কিছু ব্যবহার করব না। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে একবার কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একদম তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা যাতে লেগে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে জল। জলটা দিয়ে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এমন করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। যখন দেখবেন সুন্দর করে এরকম তেল ছেড়ে দিয়েছে, আমাদের ভেজে রাখা আলুগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এবারে মশলার সাথে ভালো করে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ জল। যেহেতু আলুগুলো আমি ভেজে রেখেছি তাই অনেকটা পরিমাণেই সেদ্ধ হয়ে গেছে। এবারে বাকিটা সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন খুব সুন্দর করে আলুগুলো টকবক করে ফুটে উঠেছে আর আলুগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি যে আমি বলগুলো বানিয়ে রেখেছিলাম সয়াবিনের, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একবার ফুটতে দেব। তার জন্য ঢাকা দিয়ে একবার আমি ফুটতে দিয়ে দিচ্ছি। 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। একদম ফিনিশ করব 1 চামচ গরম মশলা আর অল্প কিছুটা ধনেপাতার কুচি দিয়ে। এই রান্নাটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এইভাবে অবশ্যই একবার বানিয়ে নিজেদের আপনজনেদের সাথে পরিবেশন করুন। আমি একটু ঝোলটা বেশিই রেখেছি কারণ এই কোপ্তাগুলো ঝোলটা অনেকটাই টেনে নেয় আর খাওয়ার সময় শুকনো হয়ে যায়। আপনারা যদি চটজলদি বানিয়ে পরিবেশন করেন সেক্ষেত্রে গ্রেভিটা কিন্তু কম রাখতে পারেন। আমাদের এই সয়াবিনের কোপ্তা কারি একদমই রেডি হয়ে গেল। ভাতের সাথে তো এটা খেতে খুবই ভালো লাগে। এছাড়া আপনারা রুটির সাথেও পরিবেশন করতে পারেন। এটা সুন্দর দেখানোর জন্য উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা। আমার আজকের এই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।